This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী আর তার গ্রেপ্তারি প্রতিবাদে অশান্ত বাংলাদেশ। আজকে তার জামিন মামলার শুনানি রয়েছে, কিন্তু কোনো আইনজীবী পাওয়া যাচ্ছে না। ফলে নতুন করে আবারও একটা জটিলতা তৈরি হয়েছে। অন্যদিকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে নতুন করে জামিন অযোগ্য ধারায় একটা মামলা দায়ের হয়েছে। চট্টগ্রামের কোতোয়ালি থানাতে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। মামলার পরেই ক্ষুব্ধ হয়ে উঠেছেন সনাতনীরা। অন্যদিকে চিন্ময় কৃষ্ণ দাসের শুনানির আগেই আইনজীবীর ওপর মারণ হামলা। চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে লড়াই করছিলেন আইনজীবী রমেন রায়। মৌলবাদীদের হামলায় তিনি রীতিমতো আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। আর এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে ইসকনের তরফ থেকে। এবং কলকাতা ইসকনের মুখপাত্র রাধারমন দাস তিনি তীব্র নিন্দা করেছেন এই ঘটনার। তার বক্তব্য, চিন্ময় কৃষ্ণের আইনজীবী রমেন রায়ের ওপর এমন হামলার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে ইসকন। রমেন রায়ের একমাত্র দোষ ছিল তিনি চিন্ময় প্রভুকে বাঁচাতে চেয়েছিলেন, পোস্ট করে জানিয়েছেন ইসকন কলকাতার মুখপাত্র রাধারমন দাস। আর এই ঘটনাতে রীতিমতো ক্ষুব্ধ সনাতনীরা এবং সংখ্যালঘুদের ওপর বাংলাদেশে যে একের পর এক হামলার ঘটনা ঘটছে এবং বিগত কয়েকদিন ধরেই সেই খবর আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এবং কার্যত উত্তাল অশান্ত বাংলাদেশ, বিভিন্ন মাধ্যম থেকে নিন্দার ঝড় উঠেছে। এবং আমরা গতকাল দেখেছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি পেট্রাপোল সীমান্তেও কালকে একটা সমাবেশের ডাক দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। সবটা নিয়ে আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি সুচারু মিত্র রয়েছেন টেলিফোন লাইনে। সুচারু, আজকে চট্টগ্রামের মহানগর দায়রা আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের আইনের শুনানি ছিল, কিন্তু তার আগে একাধিক জটিলতা। নতুন করে তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা। অন্যদিকে তার হয়ে লড়াই করছিলেন যে আইনজীবী রমেন রায়, তার উপর প্রাণঘাতী হামলা। কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? বাংলাদেশের গণতন্ত্র এই অবস্থাতেই দাঁড়িয়ে রয়েছে এবং জানিয়ে কিন্তু বারবার প্রশ্ন তুলছিল সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, সংখ্যালঘু হিন্দুরা। কারণ যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মতো একজন সনাতনী হিন্দু নেতা, তার উপরে বারে বারে আক্রমণ, উদ্দেশ্য প্রণোদিতভাবে আক্রমণ। এবং সেই আক্রমণের জেরে এই মুহূর্তে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে, তার হয়ে যে আইনজীবী আদালতে সওয়াল করতে যাচ্ছেন, হয় তাকে মামলা দেওয়া হচ্ছে এবং সেই মামলায় জামিন পাবেন না এমন মামলা আইনজীবীকে দেওয়া হচ্ছে, নয়তো এই রমেন রায়ের মতো ঘটনা, যিনি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনের আবেদন করতে যাচ্ছিলেন, তার উপর প্রাণঘাতী হামলা। ফলে এটা কি মানে সঠিক হচ্ছে? কয়েকদিন আগে অন্তর্বর্তী সরকারের সংবাদ সচিব বললেন বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে হিন্দুরা সুরক্ষিত আছেন। তাহলে এইটা তার নমুনা। রমেন রায় কি হিন্দু নন? তাহলে তিনি কি সুরক্ষিত আছেন? তাহলে তার উপর প্রাণঘাতী হামলা কেন? তিনি কি কোনো রাষ্ট্রদ্রোহী কাজ করতে চলেছেন বা গিয়েছিলেন? তিনি একজন আইনজীবী, তার প্রফেশন, তার পেশাগত তাগিদে তিনি গিয়েছিলেন। সেখানে তিনি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সেই সনাতনী নেতার হয়ে বা সেই সনাতনী সন্ন্যাসীর হয়ে তিনি আদালতে সওয়াল করতে গিয়েছিলেন। ফলে এক্ষেত্রে অসুবিধাটা কোথায়? কিন্তু বারবার যে উদ্ভূত পরিস্থিতি তৈরি করা হচ্ছে, এর আগেও আমরা দেখেছি পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা যে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন যে সে দেশে অর্থাৎ বাংলাদেশে আসলে সংখ্যালঘু সম্প্রদায়কে চিরতরে মুছে দিয়ে একটি বিশেষ সম্প্রদায় ভিত্তিক রাষ্ট্র করার পরিকল্পনা নিয়েছে ডক্টর ইউনূসের সরকার। আর সে কারণেই এই বিষয়টা করা হচ্ছে বলে এর আগেই আমরা সেই চাঞ্চল্যকর অভিযোগ করতে শুনেছিলাম। এবং এই মুহূর্তে বাংলাদেশের যে উদ্ভূত পরিস্থিতি, যখনই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মামলা কোর্টে ওঠার মতো বিষয় হচ্ছে, হয় সেই শুনানি বাতিল হয়ে যাচ্ছে, নয় আইনজীবীদেরকে ধরপাকড় করা হচ্ছে, নয় এমন একটা উদ্ভূত পরিস্থিতি তৈরি করা হচ্ছে যাতে যেন তেন প্রকারের কারাগারেই নিক্ষেপ করে রাখা যায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। কয়েকদিন আগে শ্যাম দাস ব্রহ্মচারী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর ভক্ত, তিনি গিয়েছিলেন জেলে তাকে খাবার দিতে। সেই খাবার দিয়ে তিনি ফিরছিলেন, তখন তাকেও গ্রেপ্তার করা হয়। ফলে বুঝতে পারছো এই মুহূর্তে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, সেখানে সংখ্যালঘুরা উদ্বেগজনক। গতকাল আমরা যখন পেট্রাপোল সীমান্তে সনাতনীদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কভার করতে যাই, সেই সময়ে মেডিকেল ভিসাতে অনেক বাংলাদেশি সংখ্যালঘুরা যারা ফিরছিলেন, এই ভারতে আসছিলেন, তাদের সঙ্গে যখন কথা বলছিলাম, ছায়ারানী মণ্ডল এছাড়াও অনেকেই ছিলেন, তারা যেটা বলছিলেন যে সেখানে মাথা তুলে কথা বলবার লোক নেই এবং একটা প্রেশার সবসময় রয়েছে। সব জেলা বা সব গ্রামেতে না হলেও বিশেষ করে যে সংখ্যালঘু বেল্টগুলো রয়েছে, যেমন চট্টগ্রাম রয়েছে, রংপুর
রয়েছে কিশোরগঞ্জ, এই যে জায়গাগুলো যেখানে সংখ্যালঘুদের ভিড় বেশি বা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন থাকেন, খ্রিস্টান, বৌদ্ধ বা হিন্দুরা, সেই জায়গাগুলোতেই বেছে বেছে টার্গেট করা হচ্ছে এবং সংখ্যালঘু শূন্য যাতে করে দেওয়া যায় এই জেলাগুলোতে, এই বিষয়টাই এই চাঞ্চল্যকর অভিযোগই কিন্তু উঠে আসছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে এই যে রমেন বাবুর মতো আইনজীবী যিনি লড়বার সাহস দেখিয়েছিলেন, এর আগে দুদিন আগেই 70 জন আইনজীবীকে মামলা দেওয়া হয়েছে এবং সেই মামলায় কারোর বিরুদ্ধে খুনের মামলা, কারোর বিরুদ্ধে অশান্তিতে উস্কানি দেওয়া, এই ধরনের মামলা দেওয়ার ফলে অনেক আইনজীবী এই মুহূর্তে অ্যাবসকন্ড রয়েছেন বা পলাতক রয়েছেন। ফলে এই উদ্ভূত পরিস্থিতিতে কিভাবে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে সেটা বলা খুব ভীষণ কঠিন এবং অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসকে ভারতবর্ষের বিদেশ সচিব থেকে শুরু করে বিভিন্ন দেশের পক্ষ থেকে একটা বাণী দেওয়া হয়েছে, বার্তা দেওয়া হয়েছে, কিন্তু তেনার পক্ষ থেকে কোনোভাবেই এই সংখ্যালঘুদের প্রতি কোনো নজর দেওয়া, তাদের যে সেন্টিমেন্ট, যে আক্রমণ হচ্ছে সেটা ঠিক নয় এবং গণপ্রজাতন্ত্রী দেশ যেখানে রয়েছে সেখানে স্বাধীন মত প্রকাশের জায়গা যেমন সকলের রয়েছে, একই সঙ্গে একজন অভিযুক্ত হলে বা একজনকে কারাগারে নিক্ষেপ করে বিচারাধীন বন্দী হলে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হয় এবং তার জন্য তার আইনজীবী দাঁড়ালে সেই প্লেসটা তাকে করে দিতে হয়। কিন্তু বাংলাদেশের আদালতগুলোতে কি অবস্থা তুমি ভাবো যে সেখানে আইনজীবীরা আইন মামলা লড়তেই ভয় পাচ্ছে এবং যদি সে লড়েও ফেলে, যদি মনের জোরে সে আদালতে পৌঁছেও যায় বা পৌঁছানোর চেষ্টাও করে, তাহলে তার মতো এই রমেন রায়ের মতো প্রাণঘাতী হামলা হচ্ছে। ফলে এই পরিস্থিতিতে ইউনূস সরকারের এখনো পর্যন্ত কোনো বিবৃতি আসেনি। উল্টে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বললেন যে সে দেশে শান্তি ফেরানোর জন্য যদি কেন্দ্রীয় সরকার শান্তি বাহিনী পাঠাবে মনে করে তাহলে পাঠাক, তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা আক্রমণ করে তারা বললেন যে কট্টর হিন্দুত্ববাদী নেত্রী এবং বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতাকে অপমান করেছেন নাকি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে এটা কি হচ্ছে? যেখানে সে দেশের সংবিধানের 12 এবং 41 নম্বর ধারাতে বলা আছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি একেবারে শ্রদ্ধা নিবেদন রাখতে হবে, তাদের প্রতিও সমভাবাবেগ রাখতে হবে, তারা যদি কোনো ধর্মীয় প্রচার করতে যায় সেই ধর্মীয় প্রচারে সবসময় সমর্থন দিতে হবে, কোনোভাবেই তাদের যে ভাবাবেগ সেই ভাবাবেগে আঘাত দেওয়া যাবে না। কিন্তু বর্তমানে যেটা বাংলাদেশে হচ্ছে, আমি জানি না যে অন্তর্বর্তী সরকারের সংবাদ সচিব এবার কি বলবেন। তিনি একদম ক্লিয়ারলি কদিন আগে বলে দিলেন যে বাংলাদেশে সব কিচ্ছু হচ্ছে না, সংখ্যালঘুরা একেবারে সুরক্ষিত, হিন্দুরা সুরক্ষিত রয়েছে, ভারতের নাক গলানোর দরকার নেই। কিন্তু পরিস্থিতি কি তাই বলছে? আমি জানি না উনি রমেন বাবুর ছবিটা দেখতে পাচ্ছেন কিনা, তার উপর প্রাণঘাতী হামলা হয়েছে, বা আইনজীবীরা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী হয়ে মামলা লড়তে পারছেন না, এরপরেও তিনি বলবেন যে সংখ্যালঘুরা সুরক্ষিত রয়েছেন সেখানে? সেই প্রশ্নই কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের আবর্তে ঘোরাফেরা করছে এবং যত দিন গড়াচ্ছে জুলেখা, তত কিন্তু পরিস্থিতি বেগতিক হচ্ছে। একেবারেই তাই, আমাদের নজর থাকবে সুচারু। আপাতত তোমাকে ধন্যবাদ। এবং সুচারু ঠিক যেমনটা জানাচ্ছিল, যত দিন যাচ্ছে, যত সময় গড়াচ্ছে, বাংলাদেশের পরিস্থিতি ঘোর থেকে ঘোরতর হচ্ছে এবং আমরা দেখছি যে সংখ্যালঘুদের উপর লাগাতার যে আক্রমণের ঘটনা, সেই আক্রমণের ঘটনা কিন্তু এখনো পর্যন্ত থেমে নেই। এবং চট্টগ্রামে মহানগরের যে দায়রা আদালত রয়েছে সেখানে চিন্ময় কৃষ্ণ প্রভুর আজকে জামিন মামলার যে শুনানি ছিল, কিন্তু সেই শুনানির আগেই নতুন করে বিপত্তি, কারণ চিন্ময় কৃষ্ণের শুনানির আগে ফের জামিন অযোগ্য ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আর এই মুহূর্তে যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি, যখন গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছিল চিন্ময় কৃষ্ণ প্রভুকে, সেই সময় তিনি মুখে কোনো কথা বলেননি, কিন্তু কার্যত 2 হাত মুঠো বন্ধ করে তিনি তার যে ভক্ত ছিলেন তাদের উদ্দেশ্যে ভিক্টরি সাইন দেখাচ্ছেন, অর্থাৎ কোথাও গিয়ে তাদেরকে উজ্জীবিত হওয়ার বার্তা দিচ্ছেন, একজোট হয়ে লড়াই করার বার্তা দিচ্ছেন। আর অন্যদিকে চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে কোনো রকম কোনো আইনজীবী পাওয়া যাচ্ছে না। ফলে আজকে যে শুনানি রয়েছে সেই শুনানি হবে তো, সেটা নিয়েও একটা বড় প্রশ্নচিহ্ন দানা বেঁধেছে।